তুই হইলি হাজি, তোর মাইয়া পড়াস যা ইউনিভার্সিটিত, কে তোর মাইয়া এলএম শিক্ষা দিতে পারস না, মাদ্রাসায় পড়াইতে পারস না? তোর আগে নিজের চরিত্র ঠিক কর, তোর নিজের ফ্যামিলির চরিত্র ঠিক কর, নিজের লেবাস ঠিক কর, তারপরে তুই আরেক বেটার মাইয়ারে কবার যা, আরেক বেটার ফ্যামিলিরে তুই হেদায়ত করবার যা। এই ছেলে, এই যে বসে বসে মোবাইল টিপতেছো, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়া লাগবে না? খালি মোবাইল টিপলে হবে? কিছু দিনের কাজ করতে হবে। বেশি মোবাইল টিপলে ব্রেনের সমস্যা হয়, চোখের জ্যোতি কমে যায়, কানে কম শোনা যায়। বেশি মোবাইল টিপো না, আচ্ছা ঠিক আছে। এতে অনেক সমস্যা। শোনো বাবু, আপনি যে আমারে হেদায়েত দিতেছেন ভালো কথা, আপনিই তো হেদায়েতন নাই। আপনারই তো ফরস্তর বয়ে বয়ে রয়েছে, লঙ্গি আপনার হাঁটুর উপরে। দেখে মনে হইতেছে 2 দিনের হাজি আমার আইছে হেদায়েত করতে। আজকাল মানুষের ইজ্জত বলতে কিছু নাই। আমি একটা হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এত টাকা খরচ করে হজ করলাম, তাও মানুষে ইজ্জত দেয় না, সম্মান করে না। কি আজব দুনিয়া এখন বর্তমানে, কলিযুগ না, মান সম্মান দেশ থেকে উঠেই গেছে। তুমি আইসনির আলায় তোমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কই যাও? এই যে গলায় মালা দিছো, এটা তো ধর্মীয় বিধানে নাই। এটা পুরুষে মালা, হাতে চুরি, ব্যাসলাইট, তো এগুলো ব্যবহার করা ধর্মীয় নিষেধ। এটা হাদিস কোরআনে নাই। তুমি তো যেভাবে চলতেছো বাবা, এটা তো দিনের পথে আসো, এখনো সময় আছে। মালা কি শুধু কি মেয়ে গলেগা তৈরি করছে কোম্পানি, ছেলে গলেগা তৈরি করে নাই? আরে বাবা আমি এটা বলি নাই, আসলে মালাটা পুরুষের জন্য নিষিদ্ধ। মালা, চুরি এগুলো তো মেয়েদের পোশাক। আপনি এই হাজিরা না, কয়দিন আগে তো দেখলাম যে বাসতলা মাল খাইয়া বইরে রয়েছেন, লঙ্গির কোনো ঠিক নাই। আর আমরা হজ করে আইয়া আপনার তো না দেওয়া যায় কি আর কমো। আপনার যে ভণ্ডামিটা শুরু করছেন, অন্য সময় আছে বালাউন, বুঝছেন কি গেলাম? হজ করলে মনে করেন যে চরিত্র ঠিক হয় না, আগে চরিত্র নিজেরটা ঠিক করুন। মালমূল খাওয়া বাদ দিচ্ছেন না, অন্য খান। আচ্ছা বাইশটা যাই হয়েছে, আগে যা করছি আসলে ভুল করছি, এখন দিনের পথে আসছি। যাক বাবা চলে যাই, ভালো থেকো। হ্যাঁ, সারা জীবন মালমূল খাইয়ে দেখলাম যে রাস্তাঘাটে ভরে রইলো, অনাবারে হ্যাঁ আমার হাদিস দিবার আছে। সালাম আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা দোস্ত, দিনকাল কেমন যাইতেছে? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, হজ করে ইয়া তো বেশ লাইট, ব্যাপার কি বুঝলাম না। এইটা দোস্ত একটা মনের শখ। তোর হাতে এখনো বেশ লাইট, তুই দাঁড়িয়ে সাইডটা রাস, খাড়া করে মডেলিং করস, এটা কোনো স্বভাব হইলো? এটা হাজির স্বভাব? তোর তো কোনো পরিবর্তন হয় নাই, তোর লেবাস তো ঠিক নাই। তুই সুদের টেয়া ঘুষের টেয়া দিয়া হজ করে আইসর, তুই তো হজের অপমান করছর। এলাকা তাইয়া তুই হে সুদের ব্যবসা শুরু করছর, অমুকের মাইয়া কিরম, অমুকের মহিলার চালচলন কেমন, এগুলা নিয়ে তোর আলোচনা। হ্যাঁ, এইসব কি? গোসল করবার গেলে তোর লঙ্গি থাকে গলাত, হ্যাঁ? প্রস্তাব করে টিলানস না, আইয়া যেন মাছ ধরে বাইর ঠেলে দেশ, মিশা কথা মুখ দিয়ে ভরতেই থাকে। এটা কোন ধরনের ফাইজলামি? খেতের মানুষের বাত্তর কাটতে আলাই দেশ, এটা তোর কোন ধরনের আচরণ? একটা হজ করে আইয়া মানুষের সেবা দিবি, মানুষের ইসলামের দাওয়াত দিবি, কোরআনের দাওয়াত দিবি, নামাজের দাওয়াত দিবি, তা তুই মানুষের সমালোচনা করস। অমুকের ছাগলে খেত খেয়েছে, এটা নিয়ে মসজিদে বিচার দেশ, অমুকের ফুলে মাইয়া বাই করে নিয়ে গেছে, হে তার বিচার দেশ। এইটা কোন ধরনের স্বভাব তোর? তোর চালচলন থাকবো একটা পবিত্র ইসলামিক দৃষ্টিতে, ইসলামিক দিনের পথে তুই চলতেছর, হজ করে এটা হইলো তোর একটা রূপ, সৌন্দর্য, কত সুন্দর একটা আচার আচরণ থাকবো, তা তুই তোমার লঙ্গি থাকে আডুর উপরে, গরু নিয়ে দেওয়া মাইসের ক্ষেত, এইটা কোন ধরনের স্বভাব তোমার?
তুই হইলি হাজি, তোর মাইয়া পড়াস যা ইউনিভার্সিটিত, কে তোর মাইয়া এলএম শিক্ষা দিতে পারস না, মাদ্রাসায় পড়াইতে পারস না? তোর আগে নিজের চরিত্র ঠিক কর, তোর নিজের ফ্যামিলির চরিত্র ঠিক কর, নিজের লেবাস ঠিক কর, তারপরে তুই আরেক বেটার মাইয়ারে কবার যা, আরেক বেটার ফ্যামিলিরে তুই হেদায়ত করবার যা। বিড়ি সিগারেট দাহাও, নামাজও দেই সবার পরে যেয়ে দাঁড়াও, আর নামাজও দাঁড়াই তো একেবারে মনে হয় যেন মহাভারত অশুদ্ধ হইতেছে, একেবারে উঠো আর বহ, উঠো আর বহ। এইটা কোন ধরনের স্বভাব? হ্যাঁ, হজ করে আইছো, তোমার থাকবো নমনীয়তা, তোমার মধ্যে থাকবো ভদ্রতা। তোদের মতো কিছু হাজিদের কারণে আজকে সব হাজিরা অপমানিত হয়। তুমি কিন্তু দুধের দুয়া তুলসী পাতা হয়ে যাও নাই, তহবিলের মাছ মক্কার খাদ্য রয়ে গেছো না। তোমার চরিত্র সম্পর্কে আমি জানি। হজ করে এই 2 দিনের হজ করে একেবারে তুমি যে খুব ভালো একটা মানুষ হয়ে গেছো। আমার এই তো শিখা পারে না, আমি তোমার বন্ধু, আমি তোমার চরিত্র সম্পর্কে জানি, 10 জনে জানে। গরিবের বেটা লাত্তি দিয়ে তুমি হজ করে আইছ, এই হজ তোমার মনে করো যে কথা নি পরিবর্তন হইছ, ওটা তোমার চাল চলনেই বোঝা যায়। আগে নিজের চরিত্র পরিবর্তন কর, বেহায় কুড়াইকে। দোস্ত, তুই আমার বন্ধু মানুষ, আর উচিত কথা কইস না, উচিত কথার বাত নাই। অনেক লজ্জা পাইছি, এখন হজ করে আইছি, ওখানে মানুষের একটু হেদায়ত না করলে মানুষও কব যে এটা কি হাজি হইল, মানুষের হেদায়ত করে না, দিনের পথে দাওয়াত দেয় না। যাক দোস্ত, ভালো থাকিস, পরে কথা হবো না। আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। কিছু কিছু হাজিদের কারণে, যারা প্রকৃত হাজি, ইমানদার হাজি, তারা অপমানিত হয়। আমাদের এই ভিডিওটি মূলত তৈরি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।